দেখো, বেশ অনেক কটা দিন পর আজ আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন গরম জলের মধ্যে কিছু একটা দিয়ে একটা ড্রিঙ্ক বানাচ্ছি। কি আছে না আছে পরে কিন্তু বলছি সব কিছু। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন বাজে ওই সকাল 7টার মতো। তো আজকে হালকা হালকা রোদটা বেশ উঠেছে 7টার মধ্যে, অন্যদিন ওঠে না। তো আজ একটুখানি রোদ্দুর উঠেছে, তো ভাবলাম এখনও বাড়িতে কেউ সেরকমভাবে ওঠেনি। তো আমি আমার যে ড্রিঙ্কটা আমি বানাই সকালবেলায়, ওটা আমি বানিয়ে আপাতত আমি একটু খেতে বসলাম। তো তারপর ওরা সবাই উঠবে, চাটা করে দেবো, সমস্ত কিছু করে দেবো। অনেক দিন কোনো বড় ব্লগ দেওয়া হয়নি, সেজন্য ভাবলাম যে আজ একটু দিই। আসলে কি বলো তো, ব্লগগুলো বানাতে স্টার্ট করে দিই কিন্তু শেষ করতে পারি না। মানে মাঝে মাঝে অনেক কাজের চাপ থেকে যায়, তখন হয়তো ভিডিওটা করতেই ভুলে যায়। তখন মনে হয় যে এইখানটা নেওয়া হলো না, ওখানটা নেওয়া হলো না, তো থাক আজকে আর দেবো না। তো আজকে আমি ঠিক করেছি যে না, আজকে পুরো ব্লগটাই দেবো। আর তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমাদের নতুন বাড়ি হচ্ছে, আমরা এই কোয়ার্টারটা এবার ছেড়ে দেবো। বাবার আর 1 মাসের মতো চাকরিটা আছে, তো তারপর তো রিটায়ার্ড করে যাবে। তো আমরা বাড়ি নিচ্ছি, তো এখনও বাড়ি তোমাদেরকে এখন দেখাবো না। সমস্ত কিছুই একটুখানি সাসপেন্সে থাকুক, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর বাড়ি দেখাবো না বলতে, দেখিয়েছি, হয়তো অনেকেই বুঝতে পেরেছো একটুখানি। তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, একদিন গিয়ে দেখাবো। আবার গৃহপ্রবেশ আছে, অনেক কিছু কাজ আছে এখন বাড়িতে, অনেক কিছু কাজ, মানে এই বাড়িতেও অনেক কিছু কাজ, ওই বাড়িতেও অনেক কিছু কাজ। মানে এখান থেকে সব জিনিস শিফট করতে হবে, সেই জন্য নানা রকমের চিন্তা আছে যে কিভাবে এত এত জিনিস নিয়ে যাওয়া হবে কি না, সেগুলো নিয়ে। তো চলো আর বেশি বকবক না করে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ বুঝতেই পারছো 1000 কমপ্লিট হয়নি এখনো। তো আজকে আমি ঠিক করেছি পুরো ব্লগটাই তোমাদের সাথে দেবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি কথা বলতে বলতে মানে কতক্ষণ যে শেষ করলাম আমি, মানে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা আছে। বলো কার কে কে কোথা কোথা থেকে দেখছো, আর ওখানে তোমাদের সবার ঠান্ডা কেমন পড়েছে। যে সসপ্যানের মধ্যে যে জিনিসটা বানালাম ওটা নিয়েই আপাতত বসে গেছি খেতে। আসলে সেরকম কিছুই নয়, একটুখানি জিরে মৌরি ওগুলোকে একটা জায়গায় রেখে দিয়েছি, সেগুলোকে সকালবেলায় ওই গরম জলের মধ্যে ফুটিয়ে একটুখানি খেয়ে নিই। আসলে কি বলো তো, বাচ্চা হয়ে যাওয়ার পরে যে কোনো মানুষই একটু হেলদি হয়ে যায়, বেশি হয়ে যায়। তো সেজন্য সবাই বলছে নাকি জিরের জলটা খুব ভালো। অনেকেই দেখছি যে ভালো রেজাল্ট পেয়েছে, বা অনেকেই বলছে যে এটা কিন্তু খুবই মানে একটা উপকারী জিনিস। তো সেজন্য আমিও কিছুদিন ধরে এটা একটু মানে ট্রাই করছি। তো কম বেশি এখন আমি কিছু সেরকম বুঝতে পারিনি, জানি না কবে বুঝতে পারবো, কি আদৌ বুঝতে পারবো কি না। তো তারপর তো সমস্ত কিছু বাসি কাজ, সেরকমভাবে তো বাসি কাজ আমাদের কিছু করতে হয় না, কেননা একটা দিদি তো আসেই, তোমরা তো দেখেইছো। তো আমার ভেতরের রুমটা শুধুমাত্র আমি ঝাড় দিয়ে দিয়ে একটু মুছে দিই। তো তারপর তো একদম চলে এলাম রান্নাঘরে। মানে রান্নাঘরে আসা মাত্রই রান্না বান্না সমস্ত কিছু এগুলো নিয়েই মানে সময় যে কখন পেরিয়ে যাচ্ছে, আর এতটা মানে বেলাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে যে কি বলবো। তো আজকে বানাবো একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আমার না এই শীতকালে গরম গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা বেশ ভালো লাগে। আর আমাদের শ্বশুরবাড়িতে আবার মাছের ঝোল এই ফুলকপি টুলকপি দিয়ে কেউ পছন্দ করে না, কিন্তু কি বলো তো, মাঝে মাঝে ওই একঘেয়েমি মাছের ঝোল আর মাছের সর্ষে দেওয়া ঝাল দেওয়া এগুলো খেতে না বেশ একটা বোরিং বোরিং লাগে। তো সেজন্য আজকে আমি মানে অত কিছু চিন্তা ভাবনা না করেই ওই ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। বেশ গরম গরম ভালোও লাগবে। কার কার এরকম অভ্যাস আছে বলো তো, যে ফুলকপি হোক বা বেগুন হোক যা কিছু দিয়ে একটু মাছের ঝোল করি বা গরম গরম খেতে ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। তারপর বাবা কিনে এনেছিল রুই মাছ, আর এগুলোকে এখন আপাতত নুন আর হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ একটুখানি হলেও ঠান্ডার মানে প্রকাশ পেয়েছে আর কি ভেতরে ভেতরে। মানে ঠান্ডা যে লাগছে, এবার সর্দি কাশি হবে সেটা বোঝাই যাচ্ছে, গলাটা ভেঙে গেছে পুরো। তো এখানে আমি আপাতত মাছগুলোকে ভেজে নিচ্ছি। আসলে কি বলো তো, যত সকালে ওঠো না কেন কাজ করতে করতে কিন্তু সেই 2টো বেজেই যাবে। মানে কি করে যে সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না। তারপর তো মনে করো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, যারা একদম নিউলি মম,
তাদের তো মানে একদম বলারই নেই। ছেলে বদমাইশি করবে, হাগু করবে, সমস্ত কিছুই তো মা হয়ে সমস্ত কিছুই করতে হবে। তার মাঝে আবার রান্নাবান্না, সবাইকে সমস্ত কিছু দেওয়া, চা, জল সমস্ত কিছুই সবাই মানে বুঝতেই পারছো যে কী একটা ব্যাপার হয়ে থাকে। সকাল দিকে তো মানে সময়ই পাওয়া যায় না যে কী করব না করব। আর এরই মাঝে চলে এসেছে একটা পার্সেল। পার্সেলের মধ্যে কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই পার্সেল যে এত আসে যে কী আর বলব। এটা হচ্ছে ছেলের প্যাম্পার্স। মানে এত এত টাকা এই শুধুমাত্র হাগুমুতুতেই চলে যাচ্ছে বাচ্চাদের। আমাদের বেলায় এসব এত কিছু ছিল না। সে যাই হোক, মানুষ করতে গেলে টাকার তো খরচা করতেই হবে। আর আমি বরাবরই মানে ছোটোর থেকেই ছেলেকে এই প্যাম্পার্সটাই মানে অর্ডার দিই। এই যে লিটিল এঞ্জেল, সরি, লিটল এঞ্জেল বলে যে প্যাম্পার্সের প্যাকেটটা আছে, এটাই অর্ডার দিয়ে দিই দুটো। এগুলো অ্যামাজন থেকে আমরা অর্ডার দিই। বেশ একদমই বাচ্চা বয়স থেকেই আমি এটাই অর্ডার দিই, মানে আলাদা আমি কিছু পড়াই না। আর এটা কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য, মানে অনেকটাই তোমার মানে কমফোর্টেবল। আর এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। আর এখানে একটুখানি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে, ভেবেছিলাম যে ডাল দিয়ে কিছু একটা করব। তো মনে মনে ভাবলাম যখন তখন ওই ডালগুলোর বড়া দিয়ে একটু টক করে নেবো, তাহলে কি হবে, টক দিয়ে খেতেও বেশ ভালো লাগে। একটা মুসুরির ডালের টক আর মাছের ঝোলের ওই ফুলকপি দিয়ে একটা ঝোল। আর এদিকে আমি তো পেটুক মানুষ, একটুখানি খেয়েও নিয়েছি। তারপরে ঘুমটুম দিয়ে একদম বিকেল দিকে একটু বেরিয়েছিলাম মলের জন্যে। মানে ওই 24 তারিখে আমরা একটুখানি একদিনের জন্য দীঘা যাবো ওই পিকনিকের কারণে। তো সেজন্য বেটুর জন্য একটু চটি টটি এসব দেখতে যাচ্ছিলাম। এই জুতোগুলো অনেক পুরনো হয়ে গেছে তো, তো সেজন্যে ভাবলাম যে কিছু কিনে নিই, কেননা আর এখানে তো বেটু সাইজের মানে জুতো বলো বা চটি বলো পাওয়াই যাচ্ছিল না। মানে এতটা ছোট পাগুলো যে কি বলবো। তো তারই মাঝে একটা খুঁজে পাওয়া গেল। আর এদিকে আমার ছেলে দেখো বদমাইশি করতে শুরু করে দিয়েছে। মানে যেখানেই যায় এরকম ছোটোখাটো দুষ্টুমিও করতেই থাকে। তবে কি বলতো, এগুলো তো সেই মলের জিনিস, যদি একবার ভেঙে যায় বা পড়ে যায় সেজন্য আর কি ভয়ও লাগছিল যে ফট করে যদি ভেঙে যায় তাহলে তো এখনই মানে ঝামেলা। তারপর চলে গেছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে। আজকে আমারও ইচ্ছে ছিল একটু বাইরেই খাওয়া দাওয়া করার, মানে আমি তোমাদের দাদাভাইকে বলেই রেখেছিলাম যে যেদিন একটু সময় পাবে সেদিন আমরা একটু বাইরে যাব, একটুখানি ছোটোখাটো কেনাকাটা করব আর বাইরেই খাওয়া দাওয়া করব। তো যেহেতু আমরা যাচ্ছিলাম রানীগঞ্জে, আর সেজন্যে আমাদের ননদকেও আমরা ডেকে নিয়েছিলাম যে একা একা খেতে কেমন যেন একটা লাগে, তার থেকে ননদ নন্দায় সবাই চলে আসুক। আর তোমাদের দাদাভাই তো জানোই ক্যামেরা অন করলেই ওই সব করবে। তো যাই হোক, তো এখানে আমাদের চলে এসেছিলো ধোসা, মানে আমরা মশলা ধোসা অর্ডার দিয়েছিলাম, তো সেটাই দিয়ে গেল। আর বেটুর জন্য আমি খাবার নিয়ে গেছিলাম বাড়ি থেকে, ওকেও খাইয়ে দিয়েছি। আর বেশ এই শীতকালে না গরম গরম ধোসার ওই যে একটা স্যুপ টাইপের দেয়, সেটা খেতে বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, আপাতত খাওয়া দাওয়া করি। আর সবাই বলো যে আজকের ভিডিও